আমি মোহাম্মদ গোলাম মোস্তফা, রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের গোপালবাড়ি আমার বাড়ি। এটা গোপালবাড়ি এলাকা, যেখানে পাশে পদ্মা চরাঞ্চল অঞ্চল এটা। এখানে আমাদের প্রচুর সবজি হয়, যা রাজবাড়ী সহ ফরিদপুর, ঢাকার সহ আরও কয়েকটি জেলায় এখানকার সবজি বিক্রি হয়। তারই ধারাবাহিকতা আমার এইখানে একটা পলিশেড করা হয়েছে প্রায় 1.5 লক্ষ টাকা খরচ করে। অধিক বৃষ্টির কারণে যখন আমরা বীজতলা তৈরি করি, অধিক বৃষ্টির কারণে আমাদের এই বীজতলা বা চারাগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য আমি 1.5 লক্ষ টাকা খরচ করে এখানে আমি পলিশ করেছি, যাতে আমার চারার কোনো সমস্যা না হয়। এবছর আমরা লেটে চারা করাতে আমার এখানে চারা তৈরি হবে 72,000। এখান থেকে আমি নিজের যেটুকু প্রয়োজন সেটুকু ব্যবহার করার পরও আমি বাইরে চারা বিক্রি করতে পারবো, যা অন্যান্য মানুষের জন্য সুবিধা হবে। আমার এই পলি হাউসটা চলমান, এখানে বীজতলার কাজ শুরু হয়ে যাবে। আমি চাচ্ছি কি আমার হাত ধরেই কৃষির পোশাকটা যেন আরও বৃদ্ধি হয়। এখানে সিমেন্টের খুঁটি আছে 22টা, বাঁশের খুঁটি আছে, কাঠ আছে, ইউপিবি পলি আছে, পলি শেড আছে, যার মাধ্যমে আপনার চারা তাপমাত্রা কখনো বাড়বে না, যেটুকু প্রয়োজন চারার জন্য ওটুক তাপই দেয়। আমি গত বছরে এখানে আমার নিজের খরচে অল্প পরিসরে করেছিলাম। সেখানে ট্রেতে চারা করেছিলাম এবং সেই চারা টমেটোগুলো অনেক ভালো হয়েছিল। লাউ করেছিলাম, সেই লাউয়ের চারাগুলো অনেক ভালো হয়েছিল, খুব ভালো ফসল দিয়েছিল। সামনেও এখানে ট্রেতে চারা করা হবে, পাশাপাশি মাটিতেও করা হবে। আমি একজন কৃষি উদ্যোক্তা। আমি চাচ্ছি যে আমাদের মতো যারা শিক্ষিত যুবক আছে তাদের স্মার্ট কৃষক, যেটা স্মার্ট কৃষি, আধুনিক কৃষি যেটা বলে, কৃষিকাজের মাধ্যমে যাতে মানুষ বেকারত্ব ঘুচিয়ে উঠতে পারে, তার এই ধারাবাহিকতা আমাদের এখানে এবছর সর্বোচ্চ মালচিংয়ে যে টমেটো করা হয়েছিল, মালচিংয়ে বেগুন করা হয়েছিল। রাজবাড়ী জেলার মধ্যে সর্বোচ্চ ফসল উৎপাদনকারী এই অঞ্চলটা। আমাদের এখানে এত বেশি টমেটো বা সবজি হয়েছিল সবকিছু, যা ফরিদপুর, ঢাকা এবং পাংশায় বিক্রি হয়। আমাদের এই অঞ্চলটা মানে পদ্মার তীরে এই অঞ্চলটা একটা সবজির সম্ভাবনা রয়েছে। আমরা যে সকল চাষাবাদ করি সব সময় ওতপ্রোতভাবে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা এবং জেলা কৃষি কর্মকর্তা এখানে সবসময় নজর দিয়ে থাকেন এবং সবসময় আমরা তাদের সাথে পরামর্শ করে চাষাবাদ করি। আমাদের এই চাষাবাদটা আধুনিক যে চাষাবাদ, এটা সবসময় অব্যাহত থাকবে এবং আমাদের এই কৃষিটাকে আরো অগ্রসর করে আগায় নিয়ে যাব। যখন আমার এখানে সিজনে চারা তৈরি হয়ে যাবে, চারা কেউ কিনতে চাইলে অবশ্যই কিনতে পারবে। এখানে অবশ্যই মানসম্মত চারা উৎপাদন করা হবে এবং বিগত বছরও করা হয়েছিল। ধন্যবাদ সবাইকে।